فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العظيم له আল্লাহ কি যে মধুর নাম, ঠিক কি না? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাকালির কণ্ঠে শুনি, পাখ পাকালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত রাজি দান করলাম, কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত গণনা করো, কিয়ামত কায়েম হয়ে যাবে।
কোনোদিন তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একটা নিয়ামতের শুকর যদি বান্দা আদায় করে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তারপরেও বান্দা শুকর আদায় করে শেষ করতে পারবে না। প্রতিনিয়ত আমরা যে অক্সিজেনটুকু গ্রহণ করছি, প্রত্যেকটা মানুষ 24 ঘন্টার ভিতরে বিজ্ঞান গবেষণা বলে কমপক্ষে 27 থেকে 30,000 বার মানুষ অক্সিজেন গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আইসিইউতে যদি কাউকে রাখা হয়, দিন শেষে বিল পরিশোধ করা লাগে, কিন্তু আমরা প্রতিনিয়ত অক্সিজেন ব্যবহার করছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে একবারও তো তুই আমাকে বিল দিলে না। কথা বলেন ঠিক কিনা? বিদ্যুৎ ব্যবহার করলে মাস শেষে বিদ্যুৎ অফিস থেকে বিল হাতের মধ্যে ধরায়া দেয়, বান্দারে বিল পরিশোধ করা লাগবে। বিল যদি পরিশোধ করা না হয়, 1 মাস 2 মাস 3 নম্বর মাসে আইসা বিদ্যুৎ লাইনটা আস্তে করে কেটে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাই, বান্দারে আমি আল্লাহর কুদরতি বিদ্যুৎ তোমার জন্য ফিট করে রাখলাম। সূর্য দিনের বেলা আলো দেয়, রাত্রি বেলা চন্দ্র তোমাকে আলো দিল, গাছের ফল ফলাদি তোমাকে নিয়মিত ফল দিল, তোমাকে নিয়মিত ছায়া দিল, কোনোদিন তো বিল দিলে না। আমি আল্লাহ বিদ্যুতের লাইনও তো কোনোদিন কেটে দিলাম না রে বান্দা। জীবনভর অন্যায় করলে, অপরাধ করলে, বান্দারে আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকি। তোমার ভুলগুলো যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহ ভুল করেছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমার প্রতি অনেক অনুগ্রহশীল, কারণ আমি আল্লাহ পৃথিবী সুন্দর করে সাজালাম। আমি আল্লাহ দুনিয়াতে সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম, বান্দারে তোমার খেদমতের জন্য, তোমার গোলামির জন্য। আর তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম নিয়মিত আমার কদমে সিজদা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে অনেক মানুষ এমন আছে, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়, এই আল্লাহর বান্দার একটা সময় এমন হয় না আল্লাহর কদমে সিজদা দিবে, এই বান্দার সময়টুকু হয় না। যদি জিজ্ঞাসা করেন, ভাই চলেন না একটা বার মসজিদে যায় আল্লাহর কদমে সিজদা দেই, বলে আমার সময় নাই, আমার অনেক ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার অনেক ব্যস্ততা আছে, নামাজ পড়ার টাইম নাই। অনেক সময় আলেমদেরকে বলেন, হুজুর আপনি তো পরের বাড়ি খান, আপনি টের পান না, আমি তো অনেক বড় ব্যবসায়ী, আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার অনেক জমি জমা আছে, ক্ষেত খামার আছে, অনেক দেখাশোনা করতে হয়। আপনি যান, আপনি যায় মসজিদে বেশি বেশি নামাজ রোজা করেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেয়। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়া দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ ধন দৌলত দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার মুখে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে একদিন ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সামনে 30 পারা কুরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন ডাইকা বলে, বান্দারে জীবনে তুমি সুখ চাও, শান্তি চাও, রিজিকের অভাব দূর করতে চাও, যদি তোমার রিজিকের অভাব দূর করতে চাও, দুনিয়ার হায়াতের মধ্যে তুমি শান্তি চাও, তাহলে আমার কোরআনের কাছে তোমার আশা লাগবে। কোরআনের শান্তির রাস্তা আমার আল্লাহ দেখায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? বান্দারে তুমি কিভাবে জীবন যাপন করবে, কোন পথে চললে, কোন পথে হাঁটলে তোমার জীবনে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, সুখ আসবে, বান্দারে তোমার সামনে আমি আল্লাহ
খুলে খুলে বলে দিলাম, এই পথে যদি আসো রে বান্দা, তোমার সুখ শান্তি অবশ্যই তোমার সামনে আমি আল্লাহ খুলে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শান্তি চাই তো? দুনিয়াতে প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়। যদি জিজ্ঞাসা করেন ভাই এত দৌড়ান কেন, বলবেন হুজুর, উত্তর আসবে হুজুর অনেক টাকার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন, অনেক ঘর বাড়ি জমি জমার প্রয়োজন, অভাব দূর হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে অভাব দূর করতে চাও, অভাব অনটন দূর করতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তুমি মেডিসিন নাও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ বলে, বান্দারে আমি তো তোমাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি, অনেক আদর করে তোমাদেরকে বানাইছি বান্দা। কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, মুহাব্বত করে বানাইছি, আদর করি। তো এই জন্য বারবার আমার আল্লাহ ডাকে, বান্দারে আমার পথে আয়, আমার পথে আয়। শান্তি সমৃদ্ধি যিনি দান করবেন তিনি কে? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু স্বভাব তুলে ধরেছেন, মানুষের কিছু চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার রবের পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করেন। কয়টা জিনিস? সবাইকে বলতে হবে কয়টা? আরো জোরে কয়টা? ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে, শুধু শুনলে হবে না। কোথায় নিয়ে যাবেন? জীবনে আমল করতে হবে। আমাদের দেশের শ্রোতাদের অবস্থা কি জানেন? শুধু শুনতে চাই কিন্তু নিতে চাই না। আছে না নাই? আপনারা না, আপনারা সবাই নিতে চান, মাশাআল্লাহ। অনেক শ্রোতা আছে, আছে না নাই? শুধু শুনতে চাই, নিতে চাই না। আজকে ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাব বাড়িতে, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রবের পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করা হয়, সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়। কি দিয়ে? সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আগে গরিব ছিল, এখন অনেক টাকা হয়ে গেছে। নাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দেই, পরীক্ষা করার জন্য ধন দৌলত দান করি, পরীক্ষা করার জন্য। ওই মানুষটা পরীক্ষা করার জন্য যে আল্লাহ ধন সম্পদ দান করে, ওই মানুষটা কিন্তু বুঝে না। ওই মানুষটা কি বলে? ওই মানুষটা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু রাব্বি আকরামান। ওই মানুষটা বলে, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে বড় মুহাব্বত করে, আমার রব আমাকে বড় ভালোবাসে, এই জন্য আমারে সম্মান দিয়েছে, সম্পদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম, পরীক্ষা করার জন্য সম্মান দিলাম। বান্দা বলে, আল্লাহ আমাকে মুহাব্বত করে সম্পদ দিলেন, ভালোবেসে সম্মান দিলেন। দুইটা কি এক জিনিস নি বাবা? দুইটা হলো দুই জিনিস। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম। ওই মানুষটা মনে করে আল্লাহ মুহাব্বত করে তার সম্পদ দিল, এই জন্যই লোকটা সম্পদ পাওয়ার পরে মসজিদে আসে না, বরং যারা মসজিদে আসে তাদেরকে নিয়ে বিষোদ্গার করে, আসে না নাই? দেখবেন গরিব ছিল, হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে। কিছু মানুষ যখন তাকে মসজিদে নামাজের জন্য দাওয়াত দেয়, তাবলিগে যাওয়ার জন্য দাওয়াত দেয়, চরমনায় যাওয়ার জন্য দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলে আসার জন্য দাওয়াত দেয়, তখন ডাক দিয়ে বলে, মিয়া তুমি নামাজ পড়ে জীবনে কি করছো? কথা কন না? আছে না নাই? কত মিয়া নামাজ পড়ে কি করলাম? আমি তো মসজিদে গেলাম না, নামাজও পড়লাম না, তাবলিগও করলাম না, হজও করলাম না, কোনো ইবাদত বলতে কিছুই করলাম না। আল্লাহ তো আমারে ভালোই রাখছে।
তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার জীবনে অভাব তো দূরই হইল না। কথা কর না কেন? আছে না নাই এমন ডাকাত কপাল পোড়া? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সম্পদ দিলাম। ওই জালেম, ওই ডাকাত বলে, আমাকে আল্লাহ ভালোবাসা টাকা দিলেন, পয়সা দিলেন, এই জন্য ওই লোকটা নামাজ পড়তেও আসে না, শুক্রবারে বিপদে পইরা আসে। মানুষ তাহলে আমাকে কি বলবে? যদি নামাজ পড়তে না যাই, আমার বিবি আমাকে কি মনে করবে? আমার সন্তান আমাকে বলবে, বাবা তুমি শুক্রবারেও নামাজ পড়ো না, তুমি কি মরবা না? আছে না নাই? এই জন্য অনেক নামাজি আমাদের সমাজে আছে, শুক্রবারে নামাজ পড়তে আসে, সন্তানের সামনে কি জবাব দিবে ঠেকায় পড়ে। আছে না নাই? ঈদের নামাজ পড়তে আসে, যদি ঈদের নামাজ না পড়ে মানুষে কি বলবে? মেয়া তুমি মরবা না, সাবধান, ঈদের নামাজ যদি না পড়ো, শুক্রবারেও না পড়ো, আমাদের কবরস্থানে কিন্তু তোমার দাফন করতে দিব না। এই ভয়ে আসে নাই? মনে হয় আপনাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সম্পদ দেই পরীক্ষা করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে আমি কুরআনুল কারীমের একটা সূরার দিকে নিয়ে যেতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তিকে বড় সম্পদ দিয়েছিলেন, অনেক ধন দৌলত দিয়েছিলেন। কুরআনে তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন, আপনার আমার শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কসসে, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সামনে কিছু দৃষ্টান্ত তুলে ধরলাম। বান্দারে জীবনটাকে পাল্টাতে হবে। নিজেদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে বান্দা, তাহলে নিজেদের দোষ ত্রুটি মুক্ত জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল, তার নাম ছিল কারুন। নাম শুনছেন নি আপনারা? কারুন নামে একজন ব্যক্তি ছিল। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, কিছু মানুষ কৃপণ হইলে তারে বলে যে তুমি কারুনের মতো কিপটা। আছে না নাই? কারণ কারুনকে রব্বুল আলামিন এত সম্পদ দান করেছিলেন। কত সম্পদ! আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দান করেছিলাম, এত সম্পদ দান করেছিলাম, কারুনের সম্পদের গুডাউনের চাবিগুলা বহন করার জন্য একদল নওজোয়ান যুবকের জন্য কষ্টকর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনের যখন সম্পদ হয়ে গেল, সম্পদ হয়ে যাওয়ার পরে সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, কারুন তোমার অনেক সম্পদ হলো, সাবধান, অহংকার দেখাইবা না। কারণ যারা অহংকার দেখায়, অহংকারীকে যিনি পছন্দ করে না, ভালোবাসে না, তিনি কে?
তার সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, ও কারুন, তোমাকে রব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করে অনেক সম্পদ দান করলো, এবার তুমি মানুষের প্রতি দয়া করো, ইহসান করো। সম্পদ দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? সম্পদ হয়ে গেলে সম্পদশালী ব্যক্তির দায়িত্ব হলো যাদের সম্পদ নাই, গরিব মানুষ আছে, তাদেরকে কিছু কিছু দান করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদশালী কিছু মানুষ এমন আছে, তবে সবাই না, অনেক সম্পদশালী আছে মাশাআল্লাহ, অনেক দানবীর, অনেক ভালো মানুষ। সম্পদ হওয়ার পরেও অনেক ভালো মানুষ আছে না নাই? সবাই কি খারাপ নেই? কিছু মানুষ আছে সম্পদ হওয়ার পরে অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারুনের যখন সম্পদ হয়ে গেল, তখন কারুন জালেম হয়ে গেল, মানুষের উপরে জুলুম করতে শুরু করলো। কারণ যারা সম্পদ পাওয়ার পরে জুলুম করে, তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই, বান্দারে আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করি। সম্পদ পাওয়ার পরে যদি তোমার মধ্যে অহংকার চলে আসে, গরিব সাধারণ মানুষের উপরে যদি তুমি জুলুম করো, নির্যাতন করো, বান্দারে কারুনের জীবনী থেকে তুমি শিক্ষা নাও। কারুনকে যখন আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, তার সম্প্রদায়ের উপরে যখন জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো, অহংকার দেখাতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কারুনকে আমি আল্লাহ জমিনের মধ্যে রাখবো না, কারুনকে আমি আল্লাহ শায়েস্তা করব। কারুনকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাহিনী পাঠালেন না, কারণ কাউকে শায়েস্তা করার জন্য বাহিনীর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা সবার উপরে জুলুম করত, সবার উপরে নির্যাতন করত, সবার উপরে সে অনেক বেটাগিরি দেখাইতো, অহংকার করত। আল্লাহ বলেন যে অহংকার করবে, অহংকারের জবাবটুকু কিন্তু আমি আল্লাহ দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ষড়যন্ত্র করবা, চক্রান্ত করবা, জুলুম করবা, নির্যাতন করবা, আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে একটু সুযোগ দিব, কিন্তু আমি আল্লাহ সেটার জবাব কিন্তু তোমাকে উত্তম ভাবে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকা সবার উপরে জুলুম করেছে, মুসলমান নিরহ মানুষের উপরে বিভিন্ন ভাবে জুলুম করেছে। আল্লাহ বলে, তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহর কোনো বাহিনীর দরকার নাই, আমি আল্লাহর অস্ত্রের দরকার নাই, এমন ভাবে শায়েস্তা করব যেটা তোমরা টেরও পাইবা না। বলেন সুবহানাল্লাহ। আগুন লাইগা গেল, আমেরিকা গবেষণা করে দেখলো আগুন কোথায় থেকে লাগলো। তারা গবেষণা করে বের করলো অদৃশ্য থেকে নাকি আগুন জ্বলা উঠছে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, অদৃশ্যর পিছনে দুনিয়ার কোনো মানুষের হাত না থাকলেও একজনের আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়েছিল। সম্পদ পাওয়ার পরে যখন মানুষের উপরে জুলুম আর নির্যাতন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনকে শায়েস্তা করার জন্য আমার বাহিনীর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ জারি করলেন, মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাটিরে, কারুন জুলুম করেছে, আমার বিধান লঙ্ঘন করেছে, আমি আল্লাহ তারে সম্পদশালী বানাইলাম, অনেক সম্পদ দান করলাম। যখন তার কাছে কিছু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলা হলো, কারুন বলে, আমি অনেক কষ্ট করে আমার মেধার জোরে সম্পদ অর্জন করছি, কিসের আল্লাহর রাস্তায় দান করব? কথা বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, বছর শেষ হওয়ার পরে যাকাত দিতে চাই
না, আল্লাহর রাস্তায় কিছু দান করতে বলা হলে দান করে না, বলে অনেক কষ্ট করে সম্পদ অর্জন করছে, আবার কিসের আল্লাহর রাস্তায় দিব, আসে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাটিরে কারুনকে ধরে শায়েস্তা কর, তবে শায়েস্তা কিভাবে করবে, পাকড়াও কর, কিয়ামত পর্যন্ত পাতালের দিকে কারুনকে নিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কারুনের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই, ও দুনিয়ার মানুষেরা, কারুনের জীবনী থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এলেম হাসিল করো। তোমরা যদি এমন আচরণ করো, আমি আল্লাহর যেমন শক্তি কারুনকে শায়েস্তা করেছি, ওই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? না শক্তি কমে গেছে? আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো তেমন আছে। কারুনকে যেমন শায়েস্তা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এখনো ওরকম করে শায়েস্তা করার ক্ষমতা আমার আল্লাহর একটুও কমে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রবের পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করা হয় সম্পদ দিয়ে, কখনো পরীক্ষা করা হয় সম্মান দিয়ে, কখনো পরীক্ষা করা হয় ক্ষমতা দিয়ে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার বিশাল বড় চেয়ার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বান্দারে আমি আল্লাহ তোরে বিশাল বড় চেয়ারের মধ্যে বসাইলাম, চেয়ারের মধ্যে বসে তুমি কি করো আমি আল্লাহ দেখতে চাই। সঠিকটা করো না বেঠিকটা করো। বিচারের চেয়ারের মধ্যে তোমাকে বসাইলাম, বিচারের চেয়ারের মধ্যে বসে বসে তুমি কি ঘুষ খাও কি খাও না, সত্যটা বলো কি বলো না, সঠিক বিচার করো কি করো না। তোমাকে মন্ত্রিত্বের চেয়ারের মধ্যে বসালাম, তোমাকে চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসালাম, তোমাকে মসজিদের মিম্বারের মধ্যে বসাইলাম। প্রত্যেকটা চেয়ারের দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কখনো কখনো বান্দাকে ক্ষমতার আসনে বসায়ও আমি আল্লাহ পরীক্ষা নেই, চেয়ারের আসনে বসায়ও আমি আল্লাহ পরীক্ষা নেই। আমি আল্লাহ দেখতে চাই বান্দা ওই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দায়িত্ব ঠিকমতো তুমি আদায় করো কিনা। যদি বান্দা তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহর কাছে সেটার প্রত্যেকটার জবাব দিতে হবে বান্দা। আর যদি আদায় বান্দা তুমি করো, তাহলে আমি আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার পাবে। বলেন সুবহানাল্লাহ।